নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকর আপনাদেরকে। আবার নতুন করে চলে এসেছি একটা শক্তিশালী এবং সিম্পল স্ট্র্যাটেজি নিয়ে, যা আপনার ট্রেডিংকে আপনাকে অন্য লেভেলের ট্রেড করতে সাহায্য করবে এবং আপনাকে প্রতি সপ্তাহ বা মাসের শেষে আপনাকে প্রফিটেবল রাখতে সাহায্য করবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন দেখা যাক এবার স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা ফার্স্ট যেটা দরকার, ইএমএ ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটার মানে কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা একটা ইন্ডিকেটর যা প্রতিটা চার্টে ব্যবহার করা যায়। এটা প্রাইজের একটা গড় হিসাব দেয় আমাদেরকে। এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আর কি দরকার? আর দরকার প্রাইজ অ্যাকশন, অনলি ক্যান্ডেলস্টিক চার্ট, প্রাইজ অ্যাকশন, এই দুটো বিষয় আমাদের দরকার। এবার স্ট্র্যাটেজিটা কি এবার বুঝুন। স্ট্র্যাটেজিটা হচ্ছে, এটা আমরা জানি প্রাইস এবং ইএমএ একসাথেই চলে। প্রাইস যেরকমভাবে মুভ করে, ইএমএ যেহেতু গড় হিসাব দেয়, ইএমএও কিন্তু সাথে সাথে চলে। ধরুন এই হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল প্রাইস ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে। ইএমএ কি হবে? দেখবেন ইএমএও সাথে 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 প্রাইজের সাথে 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 যাবে। তাহলে এখানে আমাদের স্ট্র্যাটেজি হবে, আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে ব্যবহার করব 5 ইএমএ, 5 ইএমএ, 5 একটা ইএমএ ব্যবহার করব। একটা 5 ইএমএ যখন ব্যবহার করব তখন আমরা দেখব 5 ইএমএ প্রাইজের সাথে টাচ করতে করতে যায়, প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে টাচ হতে হতে যাবে। যখনই 5 ইএমএর সাথে ক্যান্ডেলের দূরত্ব তৈরি হয়ে যাবে, ক্যান্ডেলের দূরত্ব তৈরি হয়ে যাবে, এটা হবে আমাদের ট্রিগার ক্যান্ডেল, ট্রিগার। এখানে আমরা সেল, যদি ওপরে হয় এখানে সেল, ট্রিগার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের লো ব্রেক করলে আমরা এখানে এন্ট্রি নিয়ে নেব, এন্ট্রি, এখানে এন্ট্রি সেল পজিশন নিয়ে নেব। ঠিক আছে, এটা হবে আমাদের সেট আপ। সেক্ষেত্রে ধরুন বাইয়ের ক্ষেত্রে এটা এটা দেখালাম সেলের ক্ষেত্রে। এবার বাই, ধরুন বাই, এই ক্যান্ডেল যাচ্ছে, ক্যান্ডেল নিচে আসছে, এক্ষেত্রে ক্যান্ডেল এরকমভাবে মুভিং অ্যাভারেজ আসছে। আমাদের ট্রিগার কখন হবে? যখন একটা ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ থেকে দূরে তৈরি হবে। তার কারণ মুভিং অ্যাভারেজ থেকে ক্যান্ডেল কিন্তু বেশিক্ষণ দূরে থাকে না, একসাথে আবার টাচ করবেই। এটাই হবে আমাদের এই স্ট্র্যাটেজির কাজ। এই ক্যান্ডেল যখনই মুভিং অ্যাভারেজ থেকে দূরে তৈরি হয়ে যাবে, এটা হবে আমাদের ট্রিগার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের হাই যখন ব্রেক করবে, এখানে আমরা বাই পজিশন নিয়ে নেব, বাই পজিশন নেব এবং স্টপ লস হবে এই ট্রিগার ক্যান্ডেলের লো, এটার লো, এটা হবে আমাদের স্টপ লস, এটা হবে আমাদের স্টপ লস। বোঝা গেল? তাহলে আমাদের এখানে কি কি ফিক্সড হলো? বাই বা এন্ট্রি ক্রাইটেরিয়া কিভাবে করব? ট্রিগার ক্যান্ডেলের হাই কিংবা লো যদি ব্রেক করে, তাহলে আমরা সেখানে বাই অথবা সেল পজিশন নেব। স্টপ লস কি হবে? স্টপ লস হবে ট্রিগার যে ক্যান্ডেল, তার হাই অথবা লো, এটা হবে না হবে আমাদের স্টপ লস। এবার আসুন রিস্ক রিওয়ার্ড। এই সেটআপে আপনি খুব সাধারণভাবে 1:3 রিস্ক রিওয়ার্ড আপনি চোখ বুজে পাবেন। আপনি যদি সব ঠিকঠাক মেনে চলতে পারেন 1:3, 1:5 এর থেকে বেশিও আপনি পেতে পারেন। তো সুতরাং আপনাকে সেই ধৈর্যটা দেখাতে হবে এই রিস্ক রিওয়ার্ডটা পাওয়ার জন্য। আচ্ছা চলুন দেখা যাক এবার এই স্ট্র্যাটেজিটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্ট, আপনি কোনো স্টক বাই বা সেল করতে পারেন। ইন্ডেক্স, ইন্ডেক্স অপশান বা ফিউচারে কাজ করতে পারেন। ক্রিপ্টো এবং এনি মার্কেটে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। কোন কোন টাইম ফ্রেমে? মিনিমাম 5 মিনিটের নিচে যাবেন না, কেন 5 মিনিটের নিচে গেলে আপনার কিন্তু রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারবেন না এবং 1 মিনিট এগুলোতে ভোলাটাইলিটি অনেক বেশি হয়, স্টপ লস বারবার হওয়ার কিন্তু চান্স থাকে। তা মিনিমাম 5 মিনিট, 15 মিনিট, আওয়ারলি অথবা ডেলিতে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা তিন কি করবেন? মিনিমাম রিস্ক রিওয়ার্ড 1:3 বা 1:2 আপনাকে নিতে হবে। এর নিচে হলে ট্রেড ছেড়ে দেবেন। যদি দেখেন যে ট্রেড অলরেডি ট্রিগার হয়ে যাওয়ার পর অনেকটা প্রাইস মুভ করে গেছে, তাহলে কিন্তু এন্ট্রি নেওয়ার দরকার নেই, নেক্সট সেটআপের জন্য ওয়েট করবেন। আর কি করবেন? আর একটা হচ্ছে পারফেক্ট সেটআপ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ট্রেড নেবেন না। প্রপার সেট হবে, তার সেটআপ আসবে, তবেই কিন্তু ট্রেড নেবেন। এই ছিল কয়েকটা সেটআপের সতর্কতা, এগুলো মেনে আপনাকে চলতে হবে। চলুন দেখা যাক এবার চার্টে। চলো চলুন দেখা যাক এবার তাহলে চার্টে কিভাবে 5 ইএমএ লাগানো যায়। এটা আমি ট্রেডিং ভিউ চার্ট খুলে নিয়েছি। আপনি যে কোনো ব্রোকারে এই ট্রেডিং ভিউ চার্ট আপনি পেয়ে যাবেন। এই আমি ধরুন এইচডিএফসি ব্যাংকের একটা চার্ট লাগিয়েছি।
এটাতে তার আগে আমার লাগানো আছে, এটাকে আমি আগে ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে একদম চার্ট প্রাইস অ্যাকশন। ফার্স্ট আমাদের তাহলে কি দরকার ছিল? প্রাইস অ্যাকশন এবং ইএমএ। তাহলে প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক চার্ট তো এখানে আছে। এবার দরকার ইএমএ। ইএমএটা কিভাবে অ্যাড করব? দেখুন এই ওপরের এইটায়, এই বারটায় এখানে দেখুন একটা অপশান আছে, এখানে আছে ইন্ডিকেটর। এটা সব সব সফটওয়্যারেই একই জায়গায় থাকবে ট্রেডিং ভিউতে। ইন্ডিকেটরে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে ইএমএ। দেখুন এখানে লেখা আছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেন, এটাকে বন্ধ করে দিন। সিলেক্ট করার পর এখানে চলে আসবেন, ঠিক এইচডিএফসি ব্যাংক লেখা এর নিচে দেখবেন দিয়ে দিয়েছে। এটা বাই ডিফল্ট নয় সেট হয়ে হয়ে থাকে, বাট এটা আমাদের দরকার 5 EM। আমাদের কিভাবে চেঞ্জ করতে হবে? দেখুন এখানে একটা সেটিং এর অপশন আছে, সেটিং, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেন্থটাকে 5 করে দেবেন আর কালারটাকে চেঞ্জ করে দেবেন। এই স্টাইল, এই কালারটা ধরুন আমার দরকার হলুদ এবং আরেকটু মোটা। এটা দিয়ে এটা দিয়ে আপনি মোটা কিংবা একটু সরু এগুলা করতে পারবেন। এটা দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। দিয়ে ওকে। এই দেখুন চলে এসেছে। এই দেখুন 5 EM এ চলে এসেছে। এবার কিভাবে স্ট্র্যাটেজি প্রয়োগ করব? আমি এখানে নিয়েছি 5 মিনিট। আপনি চাইলে 15 মিনিটেও ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি সুইং ট্রেডিং অথবা ইনভেস্টমেন্ট করতে চান, ডেইলি কিংবা উইকলি টাইম ফ্রেমেও কিন্তু ব্যবহার করা যায়। এবং এখানে কোনো ইনস্ট্রুমেন্টের ব্যাপার না, আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি অপশন সেলও করতে পারবেন, অপশন বাইও করতে পারবেন। তবে আমি বলব এই মুহূর্তে যদি আপনি মার্কেটে নতুন হয়, অপশনে না যাওয়াই ভালো। আপাতত স্টকে করুন, পরে প্র্যাকটিস হয়ে গেলে তাতে ওতে যাবেন। আচ্ছা, এই গেল। এবার চার্ট। এই চার্টে দেখুন আমি কি বোঝাতে চেয়েছি আমার এই স্ট্র্যাটেজিতে। ধরুন এটা 5 EM এ, দেখুন 5 EM আর ক্যান্ডেল কিন্তু একসাথে যাচ্ছে, দেখুন একসাথে যাচ্ছে, একসাথে, একসাথে, একসাথে। দেখুন পরপর দুটো, এখানে কিন্তু আমার স্ট্র্যাটেজি হয়নি। দেখুন এখান থেকে একটু দূরে চলে গিয়ে আবার নিচে, এটা কিন্তু আমার স্ট্র্যাটেজি নয়। আমার স্ট্র্যাটেজি কখন হবে? পরপর দুটো ক্যান্ডেল যখন যখন ক্যান্ডেল থেকে দুটো ক্যান্ডেল যখন ইয়ের থেকে দূরে হবে, পরপর দুটো ক্যান্ডেল যখন ইএম এর থেকে দূরে তৈরি হবে, তখন আমার স্ট্র্যাটেজি কাজ করবে। দেখুন এখানে, এখানেও হয়নি, এখানেও হয়নি, এখানেও হয়নি, এখানেও হয়নি। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানেও হয়নি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এটা আজকেই হয়তো এই সেটআপটা এসেছে কটায়? 1টা 40। এর জন্য আপনাকে ওয়েট করতে হবে পারফেক্ট সেটআপের জন্য। দেখুন এখানে পরপর দুটো ক্যান্ডেল আছে না? এই ব্যাপারটা মার্ক করে দেখায় আপনাদের। এই দেখুন একটা ক্যান্ডেল ফার্স্ট, এই দেখুন আরেকটা ক্যান্ডেল দ্বিতীয়, পরপর 1, 2। এই হ্যামারটা যখন হয়েছে তার মানে আমার দ্বিতীয়, মানে আমার ট্রিগার ক্যান্ডেল চালু। এই ট্রিগার ক্যান্ডেলে আমি তাহলে এন্ট্রি কোটায় করব? এই হ্যামারের যখন হাই ব্রেক করবে, এরকমভাবে আপনি চার্টে দিয়ে নেবেন। এই দেখুন এই হ্যামার, এই দেখুন, এই দেখুন, এই দেখুন এটা প্রাইস এখানে আসছে, 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 আসছে। এই দেখুন পরপর দুটো ক্যান্ডেল ইএম এর থেকে দূরে গিয়ে ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে ইএম এর থেকে দূরে গিয়ে। বাট আমি কি বলেছি? ইএমএ এমন একটা জিনিস যেটা প্রাইস বেশিক্ষণ কিন্তু ইএম এর থেকে দূরে থাকে না, আবার একসাথে টাচ হবেই। তো সেক্ষেত্রে যখনই এই দুটো হয়েছে আমার কিন্তু সেট আপ রেডি, এবং এটা আমার ট্রিগার ক্যান্ডেল। এইবার আমি কিভাবে এন্ট্রি নেব? ঠিক এই ক্যান্ডেলের হাই ব্রেক করলে এখানে আমার এন্ট্রি। এসএল কোথায় হবে? এসএল হবে আপনার এই হ্যামার এর ঠিক নিচে। তাহলে এবার দেখুন, এবার এখানে এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি হওয়ার পর আমার মনে হয় এখানে দেখা যাক রিস্ক রিওয়ার্ড কিরকম পেলেন আপনি। এবার তো বলেছিলাম প্রত্যেকটা ট্রেডে কিন্তু রিস্ক রিওয়ার্ড ইম্পর্টেন্ট। রিস্ক রিওয়ার্ডের জন্য এটা ধরুন লং পজিশন, এটার সাথে এটা ম্যাচ করে দিন। এখন অবধি প্রাইস কত আছে দেখুন। রিস্ক রিওয়ার্ড কত? 3.25 রিস্ক রিওয়ার্ড। আমি কি বলেছিলাম? 1:2 কিংবা 1:3 আপনারা কাজ করবেন, ইজিলি পেয়ে যাবেন। এটা তো আমার তো মনে হচ্ছে আরও যাওয়ার সম্ভাবনা আছে। দরকার নেই, আপনি 1:3 তেই কাজ করুন।
এটা আমি এইচডিএফসি ব্যাংক দিয়ে দেখালাম। আপনি যেকোনো মার্কেটে এটাকে এপ্লাই করতে পারেন। আইসিআইসিআই ব্যাংক দেখুন এখানেও কোনো না কোনো জায়গায় তৈরি হয়েছে। এই দেখুন পরপর দুটো, এই দেখুন ট্রিগার ক্যান্ডেল। এই হচ্ছে আমার ট্রিগার। দেখুন, এই দেখুন, এই, এই দেখুন ট্রিগার ক্যান্ডেল। এটা আমার এসএল। দিনের মধ্যে একাধিকবার পাবেন। এই দেখুন অলরেডি 1:3 দিয়ে দিয়েছে। ঠিক আছে? এটা এত গেল ইন্ডিয়ান মার্কেট। এবার চলে আসুন বিটকয়েন, ক্রিপ্টো। ক্রিপ্টোতে বিটকয়েনের চার্ট খুলে নিন আপনি। এখানেও ট্রেডিং ভিউরই একই চার্ট দেবে। চার্টটা ওপেন হোক দেখাচ্ছি। এটা বড় করে নিন। এই দেখুন এখানে আপনি ইন্ডিকেটর দেখুন যেটা বলেছিলাম, ইন্ডিকেটরে যাবেন। এখানে কি লিখতে হবে বলেছিলাম? ইএমএ, ইএমএ, ইএমএ এর এই কালারটা আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই দেখুন, এই সেটিংয়ে যাবেন। এখানে 9 ব্যাক, এটা বাই ডিফল্ট 9 টা থাকে। 5 আর এটার স্টাইলটা চেঞ্জ করে দেবেন। এটা করে দেবেন ধরুন হলুদ। হলুদ করে দিলেন। আর একটু বড় করে দিলেন, মোটা। এবার দেখুন, এই দেখুন, এই স্ট্র্যাটেজিটা দেখুন। এই দেখুন, এটা হচ্ছে আমার এসএল, এটা হচ্ছে আমার এন্ট্রি। দেখুন পরপর দুটো ক্যান্ডেল কিন্তু ইএম এর থেকে দূরে গিয়ে তৈরি হয়েছে। ইএম এর টাচ হয়নি। একটা ক্যান্ডেল, দু ক্যান্ডেল। এই দুটো, এইটা হচ্ছে আমার ট্রিগার ক্যান্ডেল। এখানে হবে আমার এন্ট্রি। এখানে হবে আমার এন্ট্রি। দেখুন এই অবধি। আশা করি 1:3 এখানে হয়তো হয়ে গেছে। এই দেখুন আরেকটা দেখুন। এখানে প্রতিনিয়ত একদিনে একবার দুবারে একাধিকবার হয়। কিন্তু আপনাকে ট্রেড নেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে পারফেক্ট ট্রেডে হলে তবেই এন্ট্রি নিতে হবে। তার আগে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। দেখুন এইখানে আছে। এই দেখুন এখানে একটা সেটআপ হয়েছে। আগেরটা ডিলিট করে দিই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এটাকে একটা হলুদ করে দিই, কালারটা বুঝতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রি। এটা এসএল। এখানে দেখুন প্রাইস কোথায় এসেছে। দেখুন প্রাইস কোথায় এসেছে। এখানে আপনি একবার মেপে দেখুন আপনি রিস্ক রিওয়ার্ড কত পেয়েছেন। শর্ট পজিশন। যদি এই অবধিও নেন, কত হচ্ছে দেখুন 1.49। প্রাইস কোথায় অবধি এসেছে এই দেখুন। দেখুন 3.21 ইজিলি থ্রু। এটা তো অনেক বেশি দিয়েছে। আপনি যদি ওয়েট করে থাকতে পারেন, দেখুন না আপনি যদি এই অবধি নেন ট্রেলিং স্টপ লস দিয়ে, তাহলে তো আপনি 1:6 বুঝতে পারছেন? এটা পাওয়ার, এটা হচ্ছে কি পাওয়ার। এটা একাধিক টাইম দিনের মধ্যে পাবেন। যে কোনো মার্কেটে সব জায়গায় অ্যাপ্লিকেবল। শুধু আপনাকে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু ব্যবহার করতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, স্ট্র্যাটেজি যারই হোক না কেন, সে আপনার নিজের হোক কিংবা আমারই হোক, আপনার কষ্টের পয়সা, রিস্ক নেওয়ার আগে এই স্ট্র্যাটেজিতে এমন টাকা দিয়ে রিস্ক নেবেন যেটা আপনি যেটা আপনি যদি চলেও যাও তাই যেন গায়ে না লাগে কিংবা আপনার যাতে ভয় না লাগে। এমন টাকা দিয়ে প্র্যাকটিস করবেন। আগে 20-25টা প্র্যাকটিস করবেন, যা স্ট্র্যাটেজি হোক না কেন। আগে 20-25টা প্র্যাকটিস করার পর সেটা দিয়ে প্রপারলি ট্রেড করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।